প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অপরান্ত শুভকামনা সবার জন্য। খেজুর কাণ্ডে দেশ উত্তাল, সারা দেশ উত্তাল হয়ে উঠেছে ছোট্ট একটি খেজুর কাণ্ডে। তো দেখা যাক খেজুর কাণ্ডটি আসলে কি। এই রোজার মাস উপলক্ষে সৌদি আরব থেকে বাংলাদেশ সরকার কিছু খেজুর পেয়েছে বাংলাদেশের মুসলমানদের জন্য, যারা রোজা রাখবেন। মূলত এই উদ্দেশ্যেই দেয়া এটি। সৌদি আরব থেকে খেজুরের একটি চালান এসেছে, বিশাল, সারা দেশকে কাভার করা যায় এরকম মোটামুটি। তো সেই খেজুর সরকারিভাবে বিতরণ করা হয়েছে উপজেলা ভিত্তিক বিভিন্ন জায়গায়, এবং সংসদ সদস্যদের মাধ্যমে সেইটি বিতরণ করা হচ্ছে। কুমিল্লা ৪ আসন থেকে নির্বাচিত এনসিপি দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, তিনিও যথারীতি অন্যান্য আসনের মতো, নির্বাচনী আসনগুলোর মতো, তার আসনেও তিনি কিছু খেজুরের বরাদ্দ পেয়েছেন, আর ৩৯ কার্টন সেটি বা বক্স। তো সেই খেজুর কাণ্ডের কথাই বলছিলাম। ইতিমধ্যে আপনারা জেনেছেন বিষয়টি হয়তোবা। মঙ্গলবার রাতে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক থেকে যুক্ত হন লাইভে, এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় করেন। সেখানে তিনি জানান, ১৭ই ফেব্রুয়ারি তিনি যখন সংসদ সদস্য হিসেবে শপথ নেন, তখন থেকে তিনি এলাকায় থেকে এলাকার যে চলমান উন্নয়ন কার্যক্রম আছে সেগুলো, প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি সেবা, একটি নির্বাচনী এলাকায় যেসব সরকারি সেবা আছে সংসদ সদস্যদের মাধ্যমে যেই সেবাগুলোর প্রাপ্তি নিশ্চিত হয়, সেই সব সম্পর্কে তিনি শিখছিলেন, জ্ঞানার্জন করছিলেন নিজ এলাকায় থেকে। তো তিনি সেখানে আরও অনেক কথা বলেন। তার জবাব দিয়েই তার কথাটি তিনি বলেন। তিনি এলাকায় রাস্তাঘাটের দুরবস্থার কথা বলেছেন এবং সেগুলো ঠিকঠাক করবার জন্য কিছু চলমান প্রকল্প আছে। সেই প্রকল্পগুলো কিছু কাজ ঈদের আগে শেষ করতে হবে, কিছু কাজ ঈদের পরে, তিনি সেগুলো মনিটর করছেন, এটি তিনি জানালেন। এবং এক পর্যায়ে তিনি উল্লেখ করলেন যে তিনি একটি জবাবদিহিতা নামে একটি ফেসবুক পেজ খুলেছেন। সেই পেজের মাধ্যমে এলাকার চলমান কাজ, উন্নয়ন প্রকল্প এবং সেগুলোর অগ্রগতি সব কিছু টাইম টু টাইম তিনি জনগণকে জানাবেন, আর এই পেজের মাধ্যমে তিনি জবাবদিহিতা নিশ্চিত করবেন। চমৎকার একটি উদ্যোগ বলতে হয়। তো সেখানে এই সব কিছুর ভিড়ে আমরা খেজুরের কথাও জানলাম। তো এখন কথা হলো, খেজুর নিয়ে কেন এত কথা? সামান্য খেজুরের প্যাকেট, আগেও তো কত কিছু বিতরণ হয়েছে। তো আসলে সেটির একটি বিষয় আছে, কারণ আমাদের দেশের মানুষের একটি পাবলিক পারসেপশন, যে সংসদ সদস্যই হোক, উপজেলা চেয়ারম্যানই হোক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই হোক কিংবা মেম্বার, জনপ্রতিনিধিরা সৎভাবে তাদের উপর অর্পিত কাজটি পালন করেননি অতীতে। অনেকেই, কেউ কেউ হয়তো করেছেন, তাদের সংখ্যা খুবই কম। তো অতীতে সরকারি এরকম সেবাগুলো, সেবামূলক কাজ কিংবা জনগণের জন্য এসেছে দেশের বাইরে থেকে, দেশের থেকে কোনো বরাদ্দ, সেগুলো জনগণ ঠিকঠাক পাননি বলে অভিযোগ আছে। এবং সেই অভিযোগগুলো আমিও ওই দেশের জনগণ হিসেবে জানি, অভিজ্ঞতা আছে আমাদের। তো তাই জনপ্রতিনিধিদের লোকেরা যে খুব সম্মানের চোখে আজকাল দেখেন সেরকম না, তাদেরকে সমীহ করেন, কারণ তারা প্রভাবশালী, তারা ভয় পাওয়ান মানুষকে। তাদের গুন্ডা বাহিনী আছে, লাঠিয়াল বাহিনী আছে, চামচারা আছেন, তাদের ঘিরে থাকেন। সো সমীহ করা আর শ্রদ্ধা করা এক জিনিস নয়, তাদেরকে ভয় পান জনগণ আসলে। তো যাই হোক, তাদের উপর জনগণের খুব বেশি আস্থা নেই, এটা সত্যি কথা। তো তাই এই খেজুর কাণ্ডে হাসনাত যখন জানিয়ে দিলেন যে ৩৯ বক্স খেজুর তিনি তার উপজেলার জন্য, তার এলাকার জন্য, তার দেবিদ্বার উপজেলাটি তার এলাকা, কুমিল্লা ৪, সে এলাকার জন্য পেয়েছেন, হিসেব দিয়ে দিলেন। তো জনগণ জেনে গেল কত বক্স, কত কার্টন খেজুর, এবং জনগণ সেটি কার কার বা কোথায় কোথায় বিতরণ হয়েছে সেটিও জনগণ জেনে গেল। প্রিয় দর্শক শ্রোতা, আমি দুঃখিত, মাঝে মধ্যে আমাকে মশা তাড়াতে হয়। তো মশার উৎপাত ঢাকায় অনেক বেড়ে গেছে, একেবারে বেসম্ভব একটি ব্যাপার, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কোনোভাবে। তো হাসনাত আবদুল্লাহ খেজুরের হিসেব দিলেন। তার এই হিসেবে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা মিতু, ডাক্তার মাহমুদা মিতু, আবার বুধবার দুপুরে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি ছোট্ট মন্তব্য করেছেন সেই খেজুর কাণ্ডে। তিনি সেখানে লিখেছেন শিরোনাম, হাসনাত এমপি না হলে জনগণ জানতই না যে সরকার খেজুর দেয়। কি ভয়ঙ্কর কথা। আচ্ছা, তিনি আরও বলেছেন, খেজুর পাইলেও জনগণ জানতো এলাকায় নেতায় পাঠাইছে।
তো খুব মজার কথা আর কি, মজা পেলাম, হিলেরিয়াস আসলে। যে জনগণ জানতেন না খেজুর আসে, খেজুর পাওয়া যায়, জানলেও জানতেন নেতা পাঠিয়েছে, কেন্দ্র থেকে এসেছে, সৌদি আরবের সৌজন্যে এসেছে বা সরকারিভাবে এসেছে, সেভাবে হয়তো জানতেন না। চমৎকার স্যাটায়ার। আচ্ছা, তো এই খেজুর নিয়ে কিন্তু এই দুজনের মধ্যেই বিষয়টি সীমিত নয় যে এনসিপির একজন এমপি আরেকজন নেত্রী তারাই কথা বলেছেন, না। আমি যে বলেছিলাম খেজুর কাণ্ডে দেশ উত্তাল, আমি সেটি প্রমাণ করে দিব। প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য অনুরোধ করছি, আরও মজার সামনে আছে। ইন্টারেস্টিংলি হাসনাতকে ফলো করে নারায়ণগঞ্জ 4 আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন তিনিও খেজুর বিতরণ করেছেন এবং তার খেজুরের তালিকা, কোন কোন এলাকায় তিনি খেজুর বিতরণ করেছেন, দীর্ঘ তালিকা তিনি তার ফেসবুকে দিয়ে দিয়েছেন। কম কথা না এটি। বাংলাদেশে এরকম বরাদ্দ জনগণের জন্য সেটির পাই পাই করে হিসেব বিস্মিত হওয়ার মতো বিষয়। আচ্ছা, আরও মজা অপেক্ষা করছি। এই জাতীয় কাণ্ডগুলোকে ঘিরে দ্য ডিসেন্টের এডিটর কদরউদ্দিন শিশির, প্রিয় দর্শক শ্রোতা, কদরউদ্দিন শিশির নামটি কিন্তু অনেক দিন থেকেই আমাদের পরিচিত। এই অন্তর্বর্তীকালীন সরকার যবে থেকে দায়িত্ব নিয়েছে বিশেষভাবে বেশি আলোচিত। দ্য ডিসেন্টের সম্পাদক তিনি, এবং তিনি ফ্যাক্ট চেকার। বাংলাদেশে যত আজব আজব গুজব প্রচার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, সেই গুজবগুলো তিনি দেখেন এবং ফ্যাক্ট চেক করেন, কোনটি গুজব কোনটি সত্যি তিনি সেটি ফিগার আউট করেন। তো একজন যোগ্য মানুষ। তো তিনি একটি স্যাটায়ার ধর্মী পোস্ট দিয়েছেন এই খেজুর কাণ্ডে। অসাধারণ, অসাধারণ, জাস্ট হিলেরিয়াস। তো আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না আসলে। অনুরোধ করব শেষ পর্যন্ত দেখতে এপিসোডটির এবং সঙ্গে থাকতে। বিশ্বাস করুন, ইটস ওয়ার্থ ইউর টাইম, আপনার সময়টি অপচয় হবে না। তো শিশির উদ্দিন কদরের পোস্টে চলে যাচ্ছি সরাসরি, তিনি কি বলেছেন এই খেজুর কাণ্ডে। আগেই বলে রাখি, আপনি 2-1 লাইন শুনে কিন্তু ভুল বুঝতে পারেন কদরউদ্দিন শিশিরকে। এটি কিন্তু একটি স্যাটায়ার, অর্থাৎ একটি ব্যঙ্গাত্মক বক্তব্য। তাই তিনি যা বলছেন আক্ষরিক করতে সেটি না, তিনি আসলে বোঝাচ্ছেন অন্য কিছু। আচ্ছা, শুরু করছি। বুধবার 11 মার্চ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে শিশির বলেন, আপনাদের হয়তো পছন্দ হবে না, তবে সাহস করে স্রোতের বিপরীতে গিয়ে সত্য কথাটা বলতে চাই। হাসনাত আবদুল্লাহ জবাবদিহিতার নামে যা করেছে তা অত্যন্ত অনুচিত কাজ হয়েছে। এমপির কাজ ফেসবুকে জবাবদিহিতা দেয়া না। এভাবে জনসম্মুখে রাষ্ট্রের গোপনীয় বিভিন্ন তথ্য তুলে ধরার মাধ্যমে প্রকৃতপক্ষেই মবকে উস্কে দেওয়া হচ্ছে। এনসিপির নেতারা মব কালচার থেকে বের হতেই পারছে না। খেয়াল করলে দেখবেন, গতকাল থেকে বিভিন্ন এলাকার মানুষজন তাদের এমপিদেরকে বা এমপির ঘনিষ্ঠদেরকে ফেসবুকে ট্যাগ করে তাদের এলাকার সরকারি অনুদানের খেজুর কোথায় গেছে তা জানতে চাচ্ছে। এটা স্পষ্টতই এমপিদের এবং তাদের ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে মব উস্কে দেয়া। ওকে, আরও মজা সামনে। গণমাধ্যমের এই ফ্যাক্ট চেকার বলেন, হ্যাঁ, সরকারি খেজুর খাওয়ার অধিকার জনগণের রয়েছে, কিন্তু কোন এলাকায় কত মন খেজুর দেওয়া হয়েছে এটা রাষ্ট্রীয় গোপনীয় তথ্য। দুঃখিত প্রিয় দর্শক, এটা রাষ্ট্রীয় গোপনীয় তথ্য। এটা সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা ছাড়া কাউকে জানালে খেজুরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা থাকে। খেজুরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা থাকে। পাশাপাশি রমজান মাসে ইফতারে খেজুর খাওয়া সুন্নত কাজ, মানে এটি একটি ইবাদতের সমতুল্য। আর ইবাদত যত গোপনে করা যায় তত সওয়াব। আপনি কত বেশি ইবাদত করছেন, এই ক্ষেত্রে কত বেশি খেজুর খাওয়ার ইবাদত করছেন, তা প্রকাশ্যে বলা ইসলামের দৃষ্টিতে ঠিক না। এতে রিয়া বা অহংকারের জন্ম হতে পারে। অহংকার একটি মহাপাপ। কিন্তু যখন একজন এমপি ফেসবুকে বিভিন্ন এলাকায় যাওয়া সরকারি খেজুরের পরিমাণ উল্লেখ করে পোস্ট দেন, তাতে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের পাশাপাশি রমজান মাসে সংশ্লিষ্ট ব্যক্তিদের গোপনে খেজুর খাওয়ার ইবাদত করার যে প্রচেষ্টা, তা বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা থাকে। কদরউদ্দিন শিশির বলেন, হাসনাত আবদুল্লাহ গতকালের ভিডিওর মাধ্যমে একই সাথে দেশীয় আইন লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আমি হাসনাতকে পছন্দ করি, কিন্তু সত্য কথা বলার সময় পছন্দের ব্যক্তির বিপক্ষে গেলেও সেটা বলতে হবে, আপনারা যাই মনে করেন না কেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি দুঃখিত, আমি হাসি কন্ট্রোল করতে পারছিলাম না। অসাধারণ, অসাধারণ।
জাস্ট হিলেরিয়াস। তো খেজুর কাণ্ড আসলে এইভাবেই ছড়িয়ে পড়েছে সারা দেশে, তোলপাড়, এবং নিশ্চয়ই সব নির্বাচনী এলাকার এমপি সাহেবরা খেজুরের জবাবদিহিতা দেবেন, করতে বাধ্য হবেন, তাদের ভোটারদের কাছে করতেই হবে। আর এই খেজুরকে কেন্দ্র করে, খেজুর দিয়ে শুরু হলো আসলে, এটি বার্তা দিচ্ছে আগামী দিনগুলোতে আমাদের নির্বাচিত সংসদ সদস্যরা সব কাজের জন্যে, তাদের সব কর্মকাণ্ডের জন্যে এলাকার মানুষের কাছে, তাদের ভোটারদের কাছে জবাবদিহিতা করবেন, এবং এইটি আমরা চাই আসলে। জুলাই অভ্যুত্থান উত্তর বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে এখন যে সংসদটি তাদের প্রথম অধিবেশন করতে যাচ্ছে, রাত পোহালেই, আমি রাতের বেলা ভিডিওটি করছি, তো সেই জন্য এটা বলতে হচ্ছে আমাকে। তো সেই সংসদের কাছে আমাদের জবাবদিহিতা চাই, এবং বেশি বেশি করেই চাই, সব বিষয়ে চাই। তুচ্ছ খেজুরও হতে পারে, সেটা বড় কোনো সরকারি প্রজেক্টও হতে পারে, প্রত্যেকটি বিষয়ে জবাবদিহিতা চাই, এবং আমরা জবাবদিহিতা আদায় করেই ছাড়ব। ধন্যবাদ প্রিয় দর্শক, সঙ্গে থাকবার জন্য।